আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো মানুষের মুখোশের আড়ালে মিডিয়ার সামনে যে বয়স বুদ্ধি, এগুলো মানে বুদ্ধি মানুষের বয়সের সাথে সাথে হয়। দুই কলম বই পুস্তক পড়লেই মানুষের বুদ্ধি হয় না। এখন ঘটনা হলো, মাহফুজ আলম মিডিয়ার সামনে যে একটা মুক্ত গণমাধ্যম অনুষ্ঠানে যে সেমিনারে যে মানে খুব বড় বড় কথা বললেন। প্রথমে স্বাধীনতা নিয়ে কথা বললেন, শহীদ ভাষা শহীদ নিয়ে কথা বললেন, ভালো লাগলো, মনে হলো একটু উনি প্রশংসার দাবিদার। কিন্তু শেষ অংশটা ওনার সেই নিকৃষ্ট লেভেলের বক্তব্য হয়েছে এবং উনি প্রকাশ্যে গণমাধ্যমকে থ্রেট করে আসছেন এবং পরোক্ষভাবে আমার কাছে প্রকাশ্যে মনে হয়েছে থ্রেট করলেন শিক্ষিতদের। মানে এভাবে উনি থ্রেট করে আসলেন, তিনি গণমাধ্যমের স্বাধীনতা পুরো হরণ করলেন এবং বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। ইতিমধ্যে আমরা সেগুলোর প্রমাণ তো পেয়েছি, আপনারা সেগুলো জানেন তো। প্রমাণ পাইনি আমরা যে মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা, তাকে প্রশ্ন করার দায়ে 3 জনের চাকরিচ্যুত হয়েছে। এখন কথা হলো মাহফুজ আলম কি বলেছে। উনি যে কথা বলেছে তাতে করে এদেশের সাংবাদিকতা করা আর না করা সমান, এদেশের মিডিয়া চালানো আর না চালানো সমান। এদেশের মিডিয়ার মুখ বন্ধ, তালা বন্ধ। ওনাদেরকে ইথিক্স শেখানো হয়, ওদেরকে যে কোনো দিন গণযোগাযোগের সাংবাদিকতা পড়ায়নি, সেও ওনার গণযোগাযোগের সাংবাদিকতা পড়ে। ওনাদের বিপক্ষে কথা গেলেই ওনারা বলে যে এটা কোনো জার্নালিজম হইল, এটা কোনো অথেন্টিক জার্নালিজম হলো। ওনার পক্ষে গেলে তখন এটা জার্নালিজম, ওনার বিপক্ষে গেলে এটা জার্নালিজম নয়। তা মাহফুজ আলম বলছে এসব সংবাদ মাধ্যম বন্ধ করা হয়নি, আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নেবে। মানে জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই আন্দোলন লেখে, তাই কয় জুলাই আন্দোলন লিখে অনেক পত্রিকা আমাদেরকে বিতর্কিত করতে চেষ্টা করে এবং আমরা যে ষড়যন্ত্র করেছি এটা বোঝাতে চাই, যে আমরা যে ষড়যন্ত্র করেছি এটা বোঝাতে চাই, এটা বোঝাতে চাই এবং আমাদেরকে বিতর্কিত করতে চাই এবং আমাদের ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করতে চাই। ওইসব পত্রিকার ক্ষেত্রে উনি বলছে এসব সংবাদ মাধ্যম বন্ধ করা হয়নি, আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নেবে। অর্থাৎ কি থ্রেট দিল যে মব ভায়োলেন্স, মব জাস্টিস করে জনগণ আপনাদের কি দেখে নেবে, শহীদ ফ্যামিলি আপনাদেরকে দেখে নেবে। চিন্তা করেন আপনাদের সাহস হয় কীভাবে এভাবে লেখেন, চিন্তা করেছেন? কথার ধরন দেখছেন? এটা দিয়ে কি বোঝায়? গণমাধ্যম তোমরা ইচ্ছামতো লিখতে পারবে না, তোমরা কি শব্দ ব্যবহার করবা, কি চয়ন ব্যবহার করবা, সেটা আমাদের পক্ষে যেতে হবে, সেটা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যেতে হবে। সেটা আমরা অন্যায় করলেও আমাদের বিপক্ষে তোমরা লিখতে পারবে না, এটাই তো বোঝায়। তারপর যে তার মানে গণমাধ্যমগুলোকে মবের শিকার হতেও পারে, সেই থ্রেট দিয়ে রাখা হলো। এরপরে সরকারের পক্ষ থেকে শব্দ চয়ন ঠিক করে দেওয়া হচ্ছে, কী লেখা যাবে আর কি লেখা যাবে না। মোস্তফা সরোয়ার ফারুকী ডয়েচে ভেলে সাক্ষাৎকারে আটকে গেলেন, অথচ বাংলাদেশের সাংবাদিকরা যখন ওই প্রশ্ন করলেন তখন তিনি বলেন একটু জাতিসংঘের রিপোর্ট নিয়ে গবেষণা করেন, অথচ তিনি নিজেই এই সম্পর্কে কোনো কিছুই জানেন না। তার প্রমাণ ডয়েচে ভ্যালিতে তিনি দিয়ে দিলেন, অথচ 3 সাংবাদিকের তিনি চাকরি খেয়ে নিলেন। মাহফুজ আলম আরও বলেন আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না। চিন্তা করেন, ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না, মানে আমরা ফ্যাসিবাদের ভূমিকায় আছি, দায়িত্ব পালন করতেছি বা আমরা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তারপরে আমাদের বিপক্ষে যে আপনারা কোনো কিছু লিখেন না, আপনারা ফ্যাসিবাদের পক্ষে নিয়েন না। কিন্তু অলরেডি আমি দেখেছি অনেক মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ছিল, শাহেদ আলম, নাজবুল সাকিব, এরা কিন্তু ইতিমধ্যে আপনার ফ্যাসিবাদের পক্ষে নেওয়া শুরু করেছে। আজকেই তো নাজবুল সাকিবের একটা কথা বললাম যে মানে ডক্টর ইউনূসের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের চেয়ে অনেক গুণ বেটার ছিলেন। এসব থ্রেট দিয়ে লাভ হবে না, এসব থ্রেট বেশি দিন থাকবেও না। হয়তো বা যতদিন ক্ষমতায় থাকবেন থ্রেট থাকবে, ক্ষমতাচ্যুত হলে তখন এই থ্রেট থাকবে না, তখন আপনারা বিপদগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।